বন্ধুরা, হাইট অ্যান্ড ডিস্টেন্সে যে কোশ্চেন থাকে তাকে যদি 1-2 সেকেন্ডের মধ্যে আনসার নামাতে হয় তাহলে গোটা তিনেক ওয়ে আছে, এই তিনটে যে কোনো ওয়ে ফলো করা যায়। আমরা জিওমেট্রি অ্যাপ্লিকেশন, ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন এবং রেশিও এই তিনটেকে একসাথে পাঞ্চ করে কোশ্চেনের উত্তর করব। তাতে আমার মনে হয় 1-2 সেকেন্ডের মধ্যেই কোশ্চেনের উত্তর চলে আসবে। এবার যারা প্রথম করছো, একবার একটুখানি হাইট অ্যান্ড ডিস্টেন্সে দুটো অ্যাঙ্গেলের প্রসঙ্গ আসে। একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, যাকে আমরা উন্নতি কোণ বলি, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, যাকে অবনতি। কাকে কি বলে জাস্ট একবার একটুখানি চোখ বুলিয়ে রাখি। আমার চোখ এখানে আছে, আমি যদি উপরের কোনো একটা অবজেক্ট দেখি তাহলে এই যে অ্যাঙ্গেলটা হয় আমার হরাইজন্টাল লাইন এবং আই সাইডের মাঝে, এই অ্যাঙ্গেলকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ। আবার ধরো আমার পজিশন হচ্ছে কোনো একটা বিল্ডিংয়ের উপরে, আমি এখান থেকে নিচের কোনো একটা কার দেখছি, তাহলে আমার মানে চোখের আই সাইডের সাথে এখান দিয়ে আই সাইড টানবো, এখান দিয়ে হরাইজন্টাল লাইন টানবো এবং আমার আই সাইডের মাঝে যে অ্যাঙ্গেল হয় এই অ্যাঙ্গেলকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। যদিও এই বাহুটা আর এটা দুটো প্যারালাল হয় বলে আমরা এটাকেই ডিপ্রেশন হিসাবে লিখে নিই। তাহলে দুটো ক্লিয়ার হলো। একটা হচ্ছে এলিভেশন হচ্ছে যেটা আমার আই সাইডের উপরে যাবে, মানে আমি যেখানে আছি অবজেক্ট উপরে হবে, আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যেটা আমার পজিশন থেকে অবজেক্ট আমার নিচে থাকবে। এখানে যে কোশ্চেন করা হয়েছে আমরা সেই কোশ্চেনে চলে যাই। দেখো এখানে কোশ্চেন করেছে একটি গাছ আপার পার্ট থেকে ভেঙে গেছে, ভেঙে গিয়ে গ্রাউন্ডে টাচ করছে, যেখানে অ্যাঙ্গেলের কথা দেখো বলেছে এটা হচ্ছে 30 ডিগ্রি, আর যতটা দূরে গিয়ে টাচ করেছে এটা হচ্ছে 10 মিটার। জানতে চেয়েছে গাছের হাইট কি হবে। তো মনে করো কোশ্চেনটা এরকম একটা স্ট্রাকচার ভাবছি, গাছ উপর থেকে কোনো একটা জায়গা থেকে ভেঙে গিয়ে গ্রাউন্ডে টাচ করেছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার এবং অ্যাঙ্গেলটা হচ্ছে 30। কোশ্চেন করেছে হাইটটা কি হবে। এখন যদি আমরা ত্রিভুজের তিনটে কোণ 90, 60, 30 হলে তার যদি রেশিও জানি, এই যে ত্রিভুজটা এখানে ড্র হয়েছে দেখো এটা 60, এটা তো জানোই 90, তাহলে এটা হচ্ছে এটা 30, এটা 90, এটা 60। একটা ত্রিভুজের তিনটে বাহু 90, 60, 30 যদি হয়, 30-র উল্টো দিকের বাহুর যা লেন্থ হবে হাইপোটেনিয়াসটা তার ডাবল হবে এবং 60-এর উল্টো দিকের বাহু এর সাথে একটা √3 গুণ হবে। এই রেশিওতে তিনটে বাহু রোটেট হতে থাকে। তো এটা যদি আমরা জানি তাহলে আমাদের যে কোশ্চেন আছে তার উত্তর দেখো ডাইরেক্টলি করার সময় আমি কি করতে চলেছি। আমরা দেখতে পাচ্ছি এই যে 30-র উল্টো বাহু এটা আর 60-এর উল্টো বাহু এটা হওয়া উচিত, এই সেই লেন্থ দেখো 10 দিয়েছে, তাহলে 1√3 এটাকে যদি 10 মানি তাহলে 1 এটা হচ্ছে 10√3, অর্থাৎ এই যে লেন্থটা আছে এই লেন্থটা অবশ্যই 10√3। আচ্ছা 1 ইউনিট যদি 10√3 হয় তাহলে 2 ইউনিটে যদি তুমি ফাইন্ড আউট করো ভ্যালু, তাহলে নিশ্চয় সেটা 20√3 হওয়া উচিত। একটা গাছের যখন টোটাল হাইট নেবে তখন এই অংশটা এবং এই অংশটা দুটো একসাথে কাউন্ট হবে, তাই টোটাল হাইট অফ দ্য ট্রি এটা করতে গেলে হবে 3 ইউনিট। 1 ইউনিটের ডেটা এটা, তাহলে 3 ইউনিটে যখন আমরা ডেটা নেব তখন তার আনসার এসে দাঁড়াবে 3 ইন্টু 10√3। তোমরা জানো 3-এর মধ্যে দুটো √3 আছে, যেই ক্যান্সেল হয়ে গেল এটা ডেটা চলে আসলো 10√3। এ তো গেল ডিটেলসে ক্যালকুলেশন। আমরা জানি যে কোনো গাছের এক্সাম হলে যখন আমরা আনসার করব, কোনো গাছ হোক কোনো পোল হোক, যদি আপার পার্ট থেকে ব্রেক হয়ে গ্রাউন্ডে টাচ করে এবং সেক্ষেত্রে যদি অ্যাঙ্গেল 30 হয়, গাছটা যত দূরে গিয়ে টাচ করেছে তার সাথে জাস্ট একটা √3 গুণ করবো, আনসার চলে আসবে। তাহলে এক্ষেত্রে 10 মিটার দূরে গিয়ে টাচ করেছিল, তাই এই কোশ্চেনের উত্তর ডাইরেক্টলি 10√3 বসিয়ে দিতে পারতাম। এক্ষেত্রে এটা তার আনসার হবে, কারণ বাকিগুলোতে একটাও নেই। আই হোপ ক্লিয়ার হয়েছে কোশ্চেন প্রত্যেকের কাছে।